আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমের একটা কোশ্চেন নিয়ে। পারস্যের স্যাট্রাপ বা ক্ষত্রপদের সম্বন্ধে আলোচনা করো, এটা নিয়ে আমাদের বিষয়বস্তু আজকে এটা। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল পারস্যের আকিমেনীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্য 550 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল। এই বিশাল সাম্রাজ্যের শাসনকার্য পরিচালনা করবার জন্য এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখবার জন্য এই বিশাল সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। এই প্রদেশগুলোকে বলা হতো স্যাট্রাপি। আর এই স্যাট্রাপির যে শাসনকর্তা থাকতেন তাদের বলা হচ্ছে স্যাট্রাপ। ঐতিহাসিক হেরোডোটাসের রচনায় আমরা কিন্তু এই আকিমেনীয় সাম্রাজ্য এবং সেই সময়ের যে স্যাট্রাপ তাদের সম্বন্ধে জানতে পারি। মোটামুটি আমরা জানতে পারি যে এই আকিমেনীয় সাম্রাজ্যে 26টি স্যাট্রাপি বা প্রদেশ ছিল। এবার আমরা দেখব এই স্যাট্রাপদের বৈশিষ্ট্য। প্রথমেই আসা যাক তাদের নিয়োগ এবং পদচ্যুতি। সম্রাটরাই এই স্যাট্রাপদের নিয়োগ করতেন। প্রধানত রাজপরিবারের সদস্য কিংবা অভিজাত পরিবারের সদস্যদের মধ্য থেকেই তাদের নিয়োগ করা হতো। যদি কোনো স্যাট্রাপ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হতো তখন সম্রাট তাকে পদচ্যুত করতে পারতেন। যেহেতু এই স্যাট্রাপরা সম্রাটের দ্বারাই নিযুক্ত হতেন, সেই জন্যে সম্রাটের সঙ্গে তাদের একটা আনুগত্যের সম্পর্ক গড়ে উঠেছিল। এটা পয়েন্ট করেও লেখা যেতে পারে সেকেন্ড পয়েন্টে। আবার এই স্যাট্রাপরা ছিল সম্রাটেরই প্রতিনিধি, তাই তারা তাদের সমস্ত কাজকর্মের জন্য সম্রাটের কাছেই দায়বদ্ধ থাকতেন। আবার এটাও তো সম্ভাবনা আছে যে স্যাট্রাপরা হয়তো ক্ষমতাবান হয়ে উঠতে পারেন, সেই জন্যে সম্রাট এই স্যাট্রাপদের উপর নজরদারি করবার জন্যে এক বিশেষ শ্রেণীর পর্যবেক্ষক নিয়োগ করতেন। এবার আমরা জানব এই স্যাট্রাপদের কার্যাবলী কী কী ছিল। এই স্যাট্রাপ বা ক্ষত্রপরা ছিলেন প্রদেশের শাসনের সর্বময় কর্তা। সেই জন্যে তাদেরকে বিভিন্ন রকমের দায় দায়িত্ব পালন করতে হতো। প্রথমেই আসা যাক কর সংগ্রহ। এই স্যাট্রাপদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাদের প্রদেশ থেকে কর সংগ্রহ করা এবং তা রাজার যে কোষাগার সেখানে পাঠানো। তারপরের পয়েন্টে আসবে শান্তি শৃঙ্খলা রক্ষা। শুধু কর আদায় নয়, তার পাশাপাশি স্যাট্রাপরা শাসন কার্য পরিচালনা করতেন এবং প্রদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন। বিচার কার্য পরিচালনা। স্যাট্রাপরা ছিলেন প্রদেশের বিচার ব্যবস্থার সর্বেসর্বা, তাই তারা বিচার ব্যবস্থাতেও তারা তত্ত্বাবধান করতেন। এছাড়াও সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণও তাদের করতে হতো, সামরিক দায় দায়িত্ব পালন করতে হতো, কোনো অঞ্চলে বিদ্রোহ হলে, বৈদেশিক আক্রমণ হলে তা প্রতিরোধ করবার জন্যও কিন্তু স্যাট্রাপদের অংশগ্রহণ করতে হতো। যদি আমরা এর মূল্যায়ন করতে যাই তাহলে দেখতে পারবো এই স্যাট্রাপ বা ক্ষত্রপরা ছিলেন প্রাদেশিক যে শাসন আকিমেনীয় সাম্রাজ্যের তার মূল স্তম্ভ। তবে অনেক সময় কেন্দ্রীয় শাসকের দুর্বলতার সুযোগে তারা বিদ্রোহ ঘোষণা করতেন, ফলে এরা সাম্রাজ্যের মূল ভিত্তি হলেও অনেক ক্ষেত্রে এরা সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিলেন। তবু
এই আকিমেনীয় সাম্রাজ্যের, পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের ক্ষেত্রে এই ক্ষত্রপদের যে অবদান তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।